নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। মাত্র কিছুক্ষণ আগেই WBSSC গ্রুপ ডি পরীক্ষা কমপ্লিট হয়েছে। আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে WBSSCর যে গ্রুপ ডি পরীক্ষা হয়েছে তার যে প্রশ্নটা আছে তোমরা হাতে পেয়েছো সেটারই আনসার কি নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো এই ভিডিওতে আমরা প্রত্যেকটা প্রশ্ন নিয়ে খুব বেশি ডেসক্রিপটিভে না গিয়ে শুধু আনসার কির ওপর ফোকাস করে কিন্তু ভিডিওটা আমরা আলোচনা করব। তো চলো কোশ্চেনগুলো আনসার করা স্টার্ট করি। প্রথম প্রশ্নটা দেখো, কোন শাসকের রাজত্বকালে চীনা পরিব্রাজক হিউয়েনসাং ভারতে ভ্রমণ করেছে? আমরা এর কনসেপ্ট জানি যে হয় হিউয়েনসাং হয় হর্ষবর্ধন। তাহলে এই যে প্রশ্নটা আছে এটা সঠিক উত্তর হয়ে যাবে কি? এটা সঠিক উত্তর হয়ে যাবে হর্ষবর্ধন। অর্থাৎ চীনা পরিব্রাজক হিউয়েনসাং এসেছিল হচ্ছে হর্ষবর্ধনের আমলে। অর্থাৎ আনসার হচ্ছে অপশান বি। চলো পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলা বালুচরী শাড়ির জন্য বিখ্যাত? দেখো একটা জিনিস বলি, বালুচরী শাড়ি যেটার অরিজিন কিন্তু মুর্শিদাবাদে, কিন্তু এখন কিন্তু বালুচরী শাড়ির ম্যাক্সিমাম প্রোডাকশন হয় হচ্ছে কিন্তু বাঁকুড়া জেলায়। তাহলে এটার আনসার হয়ে যাবে অপশান বি, বাঁকুড়া জেলা। চলো পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্ন দেখো, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? আমরা সবাই জানি ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন, অপশান বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবং যদি বলে ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন, সেটা ছিল হচ্ছে আমাদের জওয়াহরলাল নেহরু। পরের প্রশ্নটা দেখো, ব্যক্তিগত বিভাগে অলিম্পিক স্বর্ণপদক জয় করা প্রথম ভারতীয়কে? দেখো এখানে কিন্তু নীরজ চোপড়া, অভিনব বিন্দ্রা দুজনেই কিন্তু অলিম্পিক গোল্ড মেডেল পেয়েছিলেন, কিন্তু প্রথম কে পেয়েছিলেন? প্রথম পেয়েছিলেন কিন্তু অভিনব বিন্দ্রা। কত সালে? 2008 সালে বেজিং অলিম্পিকে 10 মিটার রাইফেল শুটিং, মানে তিনি কি ছিলেন? শুটিং খেলার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ঠিক আছে, তারপরে কিন্তু নীরজ চোপড়া পেয়েছেন। তাহলে আমাদের প্রথম অলিম্পিক স্বর্ণপদক কে জয় করেছেন? অপশান বি অভিনব বিন্দ্রা। চলো পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্নটা কি বলেছে দেখো, কত টাকা বিনিয়োগ করলে 5 বছরে বার্ষিক 4% হারে সুদ হিসাবে 160 টাকা পাওয়া যাবে? তাও খুব সহজ অংশ, এটা PRT বাই 100 করলে হয়ে যাবে, কমন সূত্র। সেটা হচ্ছে 160 টাকা সুদ পাবে। ঠিক আছে, প্রশ্নটা কি বলেছে আমরা কি জানি? PRT বাই 100। তাহলে এখানে পি কত আছে দেখো, পিটা আমাদের বের করতে হবে। আর কত আছে? আর 4% আছে। টি আছে কত? 5 বছর, অর্থাৎ 5 বাই 100। এদিকে আছে কত? 160। তাহলে 5 32 160, 4 8 32, অর্থাৎ পি ইকুয়ালটা হচ্ছে 800 টাকা। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশান ডি 800 টাকা। চলো পরের প্রশ্নটা দেখি। দেখো পরের প্রশ্নটা বলেছে, কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে কি বলা হয়? দেখো কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে বলা হয় বুটিং, অপশান সি। এবং এটাকে যে বন্ধ করা প্রসেস তাকে কিন্তু বলা হয় যে শাটডাউন। এবং যে কোনো ওয়েবসাইটে যে আমরা অ্যাক্সেস করি সেটাকে বলা হয় কিন্তু লগ ইন। ঠিক আছে, তাহলে 6 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান সি বুটিং। পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্নটা কী বলেছে, একটি ওয়েবসাইটে এক পেজ থেকে অন্য পেজ যাওয়ার প্রক্রিয়াকে কী বলে? দেখো একটা ওয়েবসাইটে একটা পেজ থেকে অন্য পেজে যাওয়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে নেভিগেটিং। আরেকটু আগে কী বললাম, যে কোনো পেজে বা যখন কোনো ইন্টারনেট ওয়েবসাইটে যখন তুমি সেটার অ্যাক্সেস করছো, সেটার যেটাকে বলছে তোমার নিজের মোবাইল নাম্বার দিয়ে বা নিজের ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে, যখন সেটাকে বলছে লগ ইন। কিন্তু যখন তুমি এক ওয়েবসাইট পেজ থেকে অন্য ওয়েবসাইট পর যাচ্ছ তখন সেটাকে বলছে কিন্তু নেভিগেটিং। তো চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন দেখো, দুটো সংখ্যার লসাগু 156, গসাগু 13 এবং দুটোর মধ্যে একটি সংখ্যা 78 হলে অপর সংখ্যাটি কত? আমরা জানি কি, যে কোনো দুটো সংখ্যার লসাগু ইন্টু গসাগু, মানে একটা লসাগু কত? 156, গসাগু ইন্টু সমান হচ্ছে 13 বাই সেই সংখ্যাটা গুণফল। সংখ্যা দুটির গুণফল সমান হচ্ছে লসাগু ইন্টু গসাগু, এই সূত্র জানি আমরা। তাহলে দেখো, তাহলে সংখ্যা দুটো গসাগু মানে আমরা যদি এক্স ধরি, এক্স ইন্টু 78 সমান হচ্ছে 156 বাই 13। তাহলে এটা কত হচ্ছে? 6 13 78। তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে 156 বাই 6। তাহলে 6 দুগুণে 12, 6 6 36, আনসার হয়ে যাবে 26, অপশান বি। তো চলো পরের প্রশ্নটা দেখি।
পরের প্রশ্ন দেখো, একটা ফিগার দিয়েছে, দেখো এই চারটে ফিগারের মধ্যে এই দুটো ফিগারের সঙ্গে এই ফিগারের সঙ্গে একটা ম্যাচ করে আমাদেরকে আরেকটা ফিগার খুঁজে বের করতে হবে। দেখো যদি ভালো করে দেখো, এই যে তীর চিহ্নটা ছিল এইদিকে, সেটা কিন্তু এইখানে অ্যাঙ্গেলটা রিভার্স হয়ে গেছে, এবং এইখানে ওপরে যে ত্রিভুজটা ছিল এখানে এসে কিন্তু নিচে চলে এসছে। তাহলে এক্ষেত্রেও ঠিক তাই হবে। এখানে দেখো একটা ট্রাপিজিয়াম আছে, তাহলে এই সেই ট্রাপিজিয়ামটা কোথায় যাবে? এই ট্রাপিজিয়ামটা উপরে যাবে, এবং এই তীরের মুখটা ছিল এইদিকে, সেটা যাবে কিন্তু এইদিকে। তাহলে আমার দেখো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশান সি, কারণ ট্রাপিজিয়ামটা উপরে চলে গেছে, এটার মুখটা তীরটার মুখটা এদিকে চলে গেছে। তাহলে আমার সঠিক আনসার হবে অপশান সি। পরের প্রশ্ন দেখো, একটি পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন, তার মা আমার মায়ের কন্যা। তাহলে ওই মহিলা পুরুষটির সাথে কিভাবে সম্পর্কিত? তো এটা সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, মাতা। তো পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্ন দেখো, সুন্দরবন কোন ধরনের বনভূমি? আমরা সবাই জানি সুন্দরবন কী ধরনের বনভূমি। সুন্দরবন হচ্ছে ম্যানগ্রোভ বনভূমি, এবং ভারতের সবচেয়ে অন্যতম বিখ্যাত ম্যানগ্রোভ কিন্তু সুন্দরবনেই পাওয়া যায়। তাহলে আনসার হচ্ছে অপশান সি। পরেরটা দেখো, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েত রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়? আমরা সবাই জানি 73তম সংবিধান সংশোধনী, কত সাল? 1992। এবং এরপরে 74তমতে কি দেওয়া হয়েছিল? 74তমতে কিন্তু আমাদের পৌরসভাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছিল। পরের প্রশ্নটা দেখি, পরের প্রশ্ন দেখো, 200 টাকার কত শতাংশ হচ্ছে 35 টাকা? দেখো 100 টাকার যদি 17.5% হয়, 100 টাকা যদি 17.5 ধরি আমি, তাহলে 200 টাকা কত হবে? 200 টাকা কিন্তু হবে সেটা 17.5 × 2 মানে হচ্ছে 35 টাকা। তাহলে আমার সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 17.5। পরেরটা দেখো 14 নম্বর, বেমানানটা খুঁজে বের করতে বলেছে। অপশানগুলো যদি ভালো করে দেখো, তাহলে তুমি দেখো এল এর পরে কিন্তু এম হয়, মানে একটা গ্যাপ দিয়েছে, 1 গ্যাপ, এবং এন এর পরে পি, ও এন এর পরে ও হয়, মানে এখানেও একটা গ্যাপ দিয়েছে, এবং পি এর পরে কিউ হয়, তারপরে মানে প্রত্যেকটা কিন্তু একটা করে গ্যাপ হচ্ছে 1 গ্যাপ। পরেরটা তুমি যদি দেখো, এর পরে বি হয়, বি এর পরে সি, এবং মানে একটা গ্যাপ আছে, সি এর পর ডি হয়, সেখানে ই করেছে, মানে একটা গ্যাপ দিয়েছে, ই এর পরে এফ হয়, কিন্তু জি দিয়েছে, একটা গ্যাপ দিয়েছে। কিন্তু যদি তুমি এইখানে দেখো, এই গ্যাপটা কিন্তু এখানে নেই, ঠিক আছে। আবার যদি এইটাই দেখো, আয়ের পর জে হয়, সেখানে একটা গ্যাপ দিয়েছে, কে এর পর এল হয়, সেখানে এম করেছে, এবং এম এর পর এন হয়, সেখানে একটা গ্যাপ দিয়ে ও করেছে। তাহলে আমার বেমানানটা কোনটা হচ্ছে? বেমানান হচ্ছে অপশান সি, অর্থাৎ STVX। সঠিক উত্তর হবে অপশান সি, STVX। তো চলো পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্ন দেখো কি বলেছে, যদি 5টি সংখ্যা 2, 3, 5, 7 আর 13 এর গড় হয়, এবং 10 থেকে 20 মধ্যবর্তী বিজোড় সংখ্যাগুলির যোগফল হয় y, তাহলে y - 2x সমান কত হবে? দেখো এখানে কি বলেছে, 2, 3, 5, 7 আর 13 যোগ করো, 7 আর 3 20, 13 আর 7 20, 25, 3 28, 28 আর 2 হচ্ছে 30। 30 কটা সংখ্যা আছে? 1, 2, 3, 4, 5টা সংখ্যা, তাহলে এর গড় কত হচ্ছে আমার 6, তাহলে x = হচ্ছে আমার 6। আর কি বলেছে, y বলেছে 10 থেকে 20 বিজোড় সংখ্যাগুলো যোগফল, তাহলে y থেকে 10 থেকে 20 মধ্যে বিজোড় সংখ্যাগুলো কোনটা? 11, 13, 15, 17, 19 যোগ করো, কত? 1, 2, 3, 4, 5, অর্থাৎ 50, 50, 54, 3 × 4, 4 × 5 = 9, 9 × 7 = 16, 16 × 9 = 25, 25 আর 50 মানে হচ্ছে 75। তাহলে আমার y মানে হচ্ছে 75। তাহলে দেখো, তাহলে y - 2x মানে 75 - 2 × 6 মানে 12, তাহলে কত হচ্ছে? 75 - 12 মানে হচ্ছে আমার সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 63। বুঝতে পেরেছো? তো চলো পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্ন দেখো কি বলেছে, এখানে একটা উক্তি দিয়েছে, সেটা হচ্ছে সকল কুঁড়ে ঘর এক হলো রাজপ্রাসাদ, এবং সকল রাজপ্রাসাদ হলো মন্দির। তাহলে আমি যদি এটাকে ভেন ডায়াগ্রামে ফেলে দেখো কি হবে, বলেছে সকল কুঁড়ে ঘর, কুঁড়ে ঘরটাকে যদি আমি হাট বলি, তাহলে সকল কুঁড়ে ঘর হলো রাজপ্রাসাদ, ঠিক আছে। সকল কুঁড়ে ঘর হলো রাজপ্রাসাদ, রাজপ্রাসাদ তুমি ক্যাসেল বলে যদি আইডেন্টিফাই করি, এবং সকল রাজপ্রাসাদ হলো মন্দির, এবং সকল রাজপ্রাসাদটা কি? মন্দির, অর্থাৎ টেম্পল। তাহলে আমি প্রথমটা দেখি, দেখো পড়ি। তার মানে কি বলেছে, কিছু মন্দির হলো কুঁড়ে ঘর, তাহলে কিছু মন্দিরের মধ্যে কুঁড়ে ঘর পড়ছে, অবশ্যই এটা ঠিক। এবং কিছু মন্দির হলো রাজপ্রাসাদ, এবং কিছু মন্দির রাজপ্রাসাদের মধ্যে পড়ছে, তাহলে এটাও ঠিক।
তাহলে আমার কি ওপরের দুটোই কিন্তু সত্য। তাহলে আনসার কি কি দেখো, আনসার আমার হবে যে আনসার ডি, অপসংহার 1 এবং উপসংহার 2 দুটোই কিন্তু সত্য। তাহলে আমার সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। চলো পরেরটা দেখি। দেখো পরেরটা দেখো, শান্তিনিকেতন কোন সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তকমা পায়? দেখো শান্তিনিকেতন বিশ্ব ঐতিহ্য সাইট তকমা পেয়েছিল 2023 সালে, অর্থাৎ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এই তকমাটা পেয়েছিল 2023 সালে। ঠিক আছে, বর্তমানে কিন্তু আমাদের ভারতে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সংখ্যা হচ্ছে কিন্তু 44। ঠিক আছে, এটা আমাদের কারেন্ট নাম্বার। চলো পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্ন দেখো, 5445 এবং 9317 এই দুটো সংখ্যা দিয়েছে। এই দুটো সংখ্যার মধ্যে এই দুটি সংখ্যা কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ হবে? কিন্তু দেখো এই অঙ্কটা করার সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে এই যে দুটো সংখ্যা আছে তার HCF বের করতে হবে, এবং তুমি যদি HCF যদি বের করো তাহলে দেখবে এই দুটো সংখ্যা কিন্তু 121 দ্বারা বিভাজ্য। তাহলে HCF বের করলে কিন্তু কোয়েশ্চেনটা সলভ হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন দেখো কি বলেছে, 24:A মানে হচ্ছে 400, তাহলে এর মান কত? দেখো তার মানে কি 24/A, আমরা যদি ভগ্নাংশটাকে অনুপাতে ভাঙি, অনুপাতকে যদি ভগ্নাংশে ভাঙি তাহলে কি হবে, 24/A সমান হচ্ছে 400। তাহলে A ইকুয়ালটা কত? তাহলে যদি কাটাকাটি করে দেখো এটা 100, 4 6 24, তার মানে কি তাহলে A ইকুয়ালটা হচ্ছে 6/100, তার মানে হচ্ছে 0.006। ঠিক আছে, তাহলে আনসার হবে কি অপশান এ 0.06। পরের প্রশ্ন দেখো, বলেছে ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়েছিল? আমরা সবাই জানি ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল, 1942 সালে। অপশন হয়ে যাবে সি, আমাদের সঠিক উত্তর হবে অপশন সি। 1930-এ কি হয়েছিল? 1930 হয়েছিল আমাদের আইন অমান্য আন্দোলন। ঠিক আছে, আর 1947 সালে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। বুঝতে পেরেছো? চলো পরের প্রশ্নটা দেখি। দেখো পরের প্রশ্নটা কি বলেছে দেখো, পরের প্রশ্নটা কি বলেছে দেখো, একটি খামারে কিছু হাঁস ছিল এবং গরু ছিল, সেখানে মোট মাথা 7টা মাথা ছিল এবং 18টা পা ছিল। মোট হাঁসের সংখ্যা কত ছিল? দেখো আমরা জানি কি ডাক তার 2টো পা হয় এবং গরু তার 4টে পা হয়। টোটাল আছে কি 7টা প্রাণী, তার মানে 7টা মাথা। আমি যদি এটা 5টা যদি ধরি আমি অপশানে, তো অপশান টেস্ট করলে কিন্তু খুব সহজে অঙ্কটা হয়ে যাবে। দেখো কি সেটা হচ্ছে, যদি 5টা আমি যদি ধরি তাহলে কি হবে, দেখো 5টা যদি হাঁস হয় আমার, 5টা হাঁসের পা কটা হবে? 10টা। আর 5টা যদি হাঁস হয়ে যায় তাহলে আমার দুটো গরুর পা কটা হবে? 4 দুগুণে 8টা। তাহলে টোটাল হয়ে যাচ্ছে কত আমার? 18টা। তাহলে আমার মিলে যাচ্ছে, তাহলে আমার অপশান সি হবে সঠিক উত্তর, অর্থাৎ মোট হাঁসের সংখ্যা ছিল কিন্তু 5টা। চলো পরেরটা দেখি। পরেরটা দেখো, পি কে কিউ জেড তার সঙ্গে অনুপাতে কি দিয়েছে? এ জেড, এবং আমাকে চতুর্থ অনুপাতটা বের করতে হবে। দেখো পি এর সঙ্গে কি আছে? কিউ, অর্থাৎ পি এর পরের লেটারটা কোনটা? কিউ, এবং জে এর পরের লেটারটা কি? কে। তাহলে এখানে যদি আমি ওইভাবে সলভ করি, দেখো এর পরের লেটারটা কি হবে? বি, তাহলে এখানে আমার প্রথমে বি আসবে। যদি প্রথম অপশান বিটাই শুধু বি দিয়ে স্টার্ট, তাহলে এটা আমার আনসার হবে। তাও তুমি আনসারটা করে দিচ্ছি। দেখো তাহলে জে এর পরে কে হয়েছে, তাহলে আমার এখানে কি আছে? জেডের আগে কি থাকে? ওয়াই। তাহলে আমার সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ওয়াই। চলো পরের প্রশ্নটা করি। পরের প্রশ্ন দেখো, যদি বলেছে A:B সমান হচ্ছে 4:3 এবং B:C মানে হচ্ছে 7:5 এবং C:D সমান হচ্ছে 9:8, তাহলে A:D কত? দেখো এখানে যদি এরকম করে আমি বসাই A B C D, এখানে কি বলেছে? A:B মানে হচ্ছে 4:3, তাই তো? তাহলে বাদ বাকি দুটো 3 বসিয়ে দিলাম। B:C কত বলেছে? 7:5, তাহলে এটা 5 বসিয়ে দিলাম, এটা 7 বসিয়ে দিলাম। তারপর কি বলেছে? C:D মানে হচ্ছে 9:8, তো এটা 9 বসিয়ে দিলাম, এটা 8 বসিয়ে দিলাম, তাহলে এগুলো 3টে 9 বসিয়ে দিলাম। এবার দেখো যদি আমাকে কি বের করতে বলেছে? A:D বের করতে বলেছে। ঠিক আছে, A আর D, দেখো কাটাকাটি কোথাও হবে কিনা দেখো, একবার দেখে নাও। দেখো 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 3 3 9, তাহলে কি হচ্ছে? দেখো 3 7 21,
আর হচ্ছে 5 দুগুণে 10, তাহলে সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে আমার 21:10। বুঝতে পেরেছো? পরের প্রশ্নটা করি। পরের প্রশ্ন দেখো, ভানু সিং কার ছদ্মনাম? দেখো আমরা সবাই জানি ভানু সিং হচ্ছে রবীন্দ্রনাথের ছদ্মনাম, তাহলে আনসার হয়ে যাবে আমার অপশন সি, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর। পরেরটা দেখো, ভারতের প্রথম মানচিত্রকে তৈরি করেন কে? এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু জেমস রেনেল। জেমস রেনেলই কিন্তু ভারতবর্ষের প্রথম মানচিত্র তৈরি করেন, তাহলে আমার আনসার হয়ে যাবে অপশন সি, অর্থাৎ জেমস রেনেল। পরেরটা দেখো, ডট ডক্স কোন ধরনের ফাইলের এক্সটেনশন? দেখো এই প্রশ্ন সেটটাই কিন্তু প্রচুর কিন্তু কম্পিউটার ওরিয়েন্টেড প্রশ্ন আছে। দেখো কি বলেছে, ডক্স কার এক্সটেনশন? ডক্স আমরা জানি এমএস ওয়ার্ডের এক্সটেনশন, কারণ এমএস এক্সেল যদি হয় তাহলে আমরা জানি যে এক্সএল এক্সএক্স হয়, এবং যদি তোমার পাওয়ার পয়েন্ট হয় তাহলে পিপিটি বা পিপিটি এক্স হয়, ঠিক আছে? আর যদি জেপিজি হয় তাহলে ডট জেপিজি হয়। এগুলো হচ্ছে তোমার প্রত্যেকটা ফাইলে একটা করে এক্সটেনশন। তাহলে আমাদের ডট ডিওসিএক্স ডক্স ফাইলের এক্সটেনশন কি হচ্ছে এমএক্স ওয়ার্ড, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। পরেরটা দেখো, 2024 সালের সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কে হন? দেখো এই জিনিসটা খুব আমাদের ভারতের নিউজে একটা খুব গর্বের করার মতো একটা নিউজ ছিল, যে একজন বিখ্যাত দাবাড়ুকে হারিয়ে কিন্তু আমাদের একজন ইয়াংগেস্ট বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হয়েছিলেন, তার নাম হচ্ছে কিন্তু ডি গুকেশ। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ডি গুকেশ, অপশন ডি। চলো পরেরটা দেখি। পরেরটা দেখো, ভারতে ভোটদানের সর্বনিম্ন বয়স কত? অপশন কি কি দিয়েছে দেখো, 21 বছর, 18 বছর, 25 বছর আর 16 বছর। আমরা জানি কি ভারতে ভোটদানের সর্বনিম্ন বয়স হচ্ছে 18 বছর, আনসার হয়ে যাবে অপশন বি। পরেরটা দেখো, পরেরটা দেখো কি বলেছে, একটি ভগ্নাংশের লব 10% কমানো হলো এবং তার হর 10% বাড়ানো হলো, দিয়ে ভগ্নাংশটা দাঁড়ালো হচ্ছে 9:22। দেখো যদি ভালো করে দেখো তাহলে কি হবে, 9 আর 22, এটাকে 10% কমিয়ে 9 হয়েছে, তাহলে যদি আমি 10-এর 10% কমাই তাহলে 10 থেকে 1 বাদ যাবে, তাহলে সেটা হবে 9। এবং যদি আমার হরটাকে 10% বাড়িয়ে যদি 22 হয় তাহলে আমার এটা 20 ছিল নিশ্চয়ই, 20 10% বাড়ালে 22 হয়, তাহলে এটাকে যদি আমি কাটাকাটি করে দেখো তাহলে আমার আনসার হয়ে যাবে 1/2, তাহলে আমার সঠিক উত্তর হবে অপশন সি 1/2। চলো পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্ন দেখো, বিমানান খুঁজে বার করতে বলেছে। অপশনগুলো কি কি দিয়েছে দেখো, পাটনা বিহার দিয়েছে, লখনৌ উত্তরপ্রদেশ দিয়েছে, রাঁচি ঝাড়খণ্ড দিয়েছে, আর কটক উড়িষ্যা দিয়েছে। দেখো প্রত্যেকটা কিন্তু ক্যাপিটাল, বিহারের ক্যাপিটাল পাটনা, উত্তরপ্রদেশের ক্যাপিটাল লখনৌ, ঝাড়খণ্ডের ক্যাপিটাল রাঁচি, কিন্তু এটা কিন্তু ক্যাপিটাল লাইনে, কারণ জানি কি আমরা উড়িষ্যার ক্যাপিটাল কি হয় ভুবনেশ্বর, তাহলে এটা আমার হচ্ছে বিমানা শব্দ, তাহলে আমার সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন ডি। পরেরটা দেখো, পরেরটা ফিগার দিয়েছে 3টে, এবং এই 3টে ফিগারের পরের ফিগারটা কি হবে আমাদেরকে বের করতে বলেছে। তুমি যদি ফিগারগুলো ভালো করে অবজারভেশন করো, দেখো প্রত্যেকটা, যদি আমি এই চিহ্নটাকে ধরি, দেখো পুরো ক্লকওয়াইজ ঘুরছে, এটার পরে এটাই আসছে এই খোপটাই, তারপরে এটাই আসছে, তারপরে এটাই যাচ্ছে। দেখো এটা প্রথম কোথায় গেল, এখানে এলো, তারপরে পরের খোপ এলো, এখানে এলো, তারপর পরে কোথায় যাবে, এইখানে আসবে। অর্থাৎ যদি 4টে এরকম খোপ থাকে তাহলে এই চিহ্নটা আমার এই খোপে আসার কথা, তাহলে অপশনগুলোর মধ্যে দেখো অপশন বিতে কিন্তু এটা এই খোপে এসছে, তাহলে আমার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। বুঝতে পারছো? চল পরের প্রশ্নটা সলভ করি। পরের প্রশ্ন দেখো, পি এবং কিউ এর গড় 35, তাদের যোগফল কত? দেখো পি আর কিউ এর গড় 35, যে কোনো সংখ্যার গড়কে যদি সেই সংখ্যার দিয়ে গুণ করা হয় তাহলে কি হবে, তাদের যোগফল বেরিয়ে যায়। দেখো কি বলেছে, পি আর কিউ মানে দুটো সংখ্যার গড় হচ্ছে 35, তাহলে 35 × 2 মানে 70, তাহলে আমার উত্তর হয়ে যাবে কিন্তু অপশন সি 70। ঠিক আছে, চলো পরেরটা করি। পরেরটা দেখো, কম্পিউটারের সিপিইউর পূর্ণরূপ কি? দেখো তোমাকে এর আগেও বললাম যে এই যে সেটটা ছিল না, এই যে WBSSC যে পরীক্ষাটা ছিল, এই সেটে কিন্তু প্রচুর কম্পিউটার ওরিয়েন্টেড কোশ্চেন এসে, আরও একটা কম্পিউটার ওরিয়েন্টেড প্রশ্ন। দেখো কি বলেছে, সিপিইউ। আমরা জানি কি কম্পিউটারের সিপিইউ একটা অন্যতম মানে মেন জায়গা। এই সিপিইউর ফুল ফর্ম কি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অর্থাৎ অপশন এ। তাহলে আমার সঠিক উত্তর হবে অপশন এ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ঠিক আছে, পরেরটা দেখো, জানুয়ারি মাসে পুরুলিয়া প্রভৃতি জেলায় পালিত টুসু উৎসব
কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? দেখো টুসু উৎসব কিন্তু হারভেস্টিং বা ফসল কাটাকে নিয়ে হয়, তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ ফসল কাটার মরশুম। টুসু উৎসব মানে হচ্ছে যে আমাদের রবি ফসলকে কিন্তু এই সময় কাটা হয়, ওই জন্য এখানে এই সময়ে এই জেলাগুলোতে এই টুসু উৎসব পালিত হয়। পরেরটা দেখো, ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? আমরা জানি মুখ্য নির্বাচন কমিশন একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, অর্থাৎ স্বশাসিত একটা সংস্থা। তাহলে আমাদের ভারতের যত স্বশাসিত সংস্থা আছে সেগুলোকে সবাই নিয়োগ দেন কিন্তু রাষ্ট্রপতি। তাহলে এটার ক্ষেত্রেও ব্যতিক্রম হবে না, এটাও আনসার হচ্ছে অপশন সি, রাষ্ট্রপতি। পরেরটা দেখো, কে ধিং এক্সপ্রেস নামে পরিচিত? দেখো ধিং এক্সপ্রেস নামে পরিচিত কিন্তু অপশন বি, হিমা দাস। আমরা জানি হিমা দাস একজন বিখ্যাত মহিলা দৌড়বীর ভারতের, তিনি আমাদের এশিয়ান গেমসে পদক জিতেছিলেন। তো চলো পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্ন দেখো, একটা উক্তি দিয়েছে, তার কনক্লুশন দিয়েছে এবং আমাদেরকে আনসার খুঁজে বের করতে হবে। দেখো এটাকে যদি আমি ভেন ডায়াগ্রামে ফেলে কি করে সলভ করবো সেটা দেখাই। দেখো সকল কলমই পেন্সিল, অর্থাৎ যদি আমি পেন্সিলটাকে পেন বলে, যদি আমি কলমটাকে পেন বলে আইডেন্টিফাই করি, তাহলে সকল কলমই কিন্তু পেন্সিল, অর্থাৎ পেনটাকে একটা ডায়াগ্রামে রাখলাম এবং পেন্সিলটাকে একটা ডায়াগ্রামে রাখলাম, তাহলে সকল কলমই পেন্সিল। পরেরটা কি বলেছে? কোনো পেন্সিলই টুপি নয়, তাহলে টুপিটা আমার আরেকটা বা ক্যাপ যেটা থাকবে সেটা আমার আরেকটা ডায়াগ্রামে যাবে। তাহলে আমার এবার কনক্লুশনগুলো দেখো কি বলেছে, সকল টুপি পেন্সিল, তাহলে সকল টুপি পেন্সিল হচ্ছে না, এটা ভুল। এবং কোনো কলমই টুপি নাই, এবং কোনো কলমে টুপি হচ্ছে না, এটা ঠিক। ঠিক আছে, তাহলে দেখো আমার 2 নম্বরটা ঠিক হচ্ছে এবং 1 নম্বরটা ভুল হচ্ছে, তাহলে আমার উত্তর কোনটা হবে? অপশন হচ্ছে বি, কেবলমাত্র উপসংখ্যা 2 সত্য। ঠিক আছে, চলো পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্ন দেখো, অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে প্রদত্ত করা হয়? দেখো 4টে অপশন দিয়ে, সাহিত্য, বিজ্ঞান, খেলাধুলা, সমাজসেবা। দেখো আমরা জানি অর্জুন পুরস্কার খেলাধুলার সঙ্গে জড়িত, অর্থাৎ অপশন সি হবে আমাদের আনসার। পরেরটা দেখো, এক ব্যক্তি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে 10 বছরের জন্য জমা রেখেছিলেন এবং সেই সময়ে তা দ্বিগুণ হয়, ওই সময় সরল সুদের হার কত ছিল? দেখো একটা ব্যক্তি কি করেছে, সেটা হচ্ছে তার 10 বছরের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রেখেছে। তাহলে যদি আমি 100 টাকা ধরি, এটা যদি PRT বাই 100 করি, 100 টাকা কতজনের জন্য রেখেছে? সেটা হচ্ছে তোমার 10 বছরের জন্য, অর্থাৎ R ইকুয়াল টু 100, ভুল হবে। দেখো আমি যদি ক্যাপিটালটা যদি 100 ধরি এবং ইন্টারেস্টটাও যদি 100 ধরি, তাহলে আমার হবে 100 ইকুয়াল টু 100 ইন্টু R বাই 10 বাই 100। তাহলে আমার যদি এটা 100 কেটে যায়, এটা যদি 10 দিয়ে কাটা যায়, তাহলে R ইকুয়াল টু হচ্ছে 10। তাহলে আমার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 10%। দেখো আমরা শেষ প্রশ্ন দিকে চলেছে, দেখো কি বলেছে। দেখো গ্লুকোমা চোখে হয়, এটা চোখের সমস্যা বা চোখের একটা রোগ। পরেরটা বলেছে জন্ডিস আমাদের কিসে হয়? জন্ডিস আমাদের হয় লিভারে, অর্থাৎ আমার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, যকৃৎ। তো দেখো WBC SSCর যে গ্রুপ ডি পরীক্ষার যে আনসার কি সেটা নিয়ে আজকে আমরা ভিডিওটা আলোচনা করলাম। তো আমরা পরবর্তীকালে এর জিকে বা অন্যান্য যে ম্যাথের পার্টটা নিয়ে আমরা ডিটেলস আলোচনায় আবার তোমাদের কাছে আসবো। তো এই ভিডিও এখানে শেষ হচ্ছে, নমস্কার।